আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা কথার নসিহত করেছেন। সেই 10টা নসিহত এত দামি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআজ ইবনে জাবাল, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআজ ইবনে জাবাল, জীবনে কোনোদিন তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। নবীজি বলেন, তোমাকে যদি হত্যা করা হয় অথবা আগুন দিয়ে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে কখনোই শিরিক করবে না। আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার পরেও কেন, এত বড় হত্যার হুমকি দেওয়ার পরেও কেন শিরিক করা যাবে না? কারণ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। যদি কোনো ব্যক্তি শিরিক করে, শিরিকের 1 নাম্বার শাস্তি হলো আল্লাহ রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিবেন। রব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া মাওয়াহুন নার, ওই শিরিককারী ব্যক্তির চিরস্থায়ী ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। রব্বুল আলামিন তারপরে বলেন, যে ব্যক্তি শিরিক করবে কিয়ামতের কঠিন ময়দানে সেই ব্যক্তি কোনো শাফাআতকারী পাবে না, সেই ব্যক্তিকে কিয়ামতের কঠিন ময়দানে সাহায্য করার জন্য কোনো ব্যক্তি থাকবে না। এই জন্য শিরিক করা যাবে না। তাহলে পবিত্র কুরআনুল কারীমের এই আয়াত থেকে আমরা জানলাম, কোনো ব্যক্তি যদি শিরিক করে তার জন্য জান্নাত হারাম, তার চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম, এবং কিয়ামতের মাঠে তার জন্য কোনো শাফাআতকারী থাকবে না। যদি প্রশ্ন করা হয় শিরিক কেন করা যাবে না, কুরআনুল কারীমের মধ্যে এর আরো অনেক জবাব রয়েছে। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ইলাল্লাযীনা মিন قبلك ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك। রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনার কাছে ওহী নাজিল করা হয়েছে, ঠিক তদ্রুপভাবে আপনার পূর্ববর্তী নবীদের কাছে ওহী নাজিল করা হয়েছে। ওহীটা হলো লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। ও আমার হাবিব, আপনি যদি শিরিক করেন তাহলে আপনার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। চিন্তা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে দুনিয়ায় পাঠানোই হয়েছে শিরিক মুক্ত পৃথিবী গড়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই বলছেন, ও আমার হাবিব, যদি আপনি শিরিক করেন আপনার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। এই জন্য শিরিক করা যাবে না, শিরিক থেকে বিরত থাকতে হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআজ, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হে মুআজ, জীবনে কোনোদিন আল্লাহর সাথে শিরিক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 2 নম্বরে যেই নসিহত করেছেন, সেই নসিহতটা হলো, লা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআজ,
তুমি জীবনে কোনোদিন তোমার মাতা পিতার অবাধ্য হবে না, যদিও তোমার মাতা পিতা তোমাকে তোমার পরিবার এবং সম্পদ থেকে ত্যায্য করে দেয়। কত বড় কথা! যদি তোমাকে পরিবার থেকে বের করে দেয় অথবা যদি সম্পদ থেকেও ত্যায্য করে দেয়, তারপরেও তুমি তোমার মাতা পিতার অবাধ্য হবে না। মাতা পিতার অবাধ্য হওয়া সাংঘাতিক অপরাধ। যে ব্যক্তি মাতা পিতার অবাধ্য হয়ে যাবে সেই ব্যক্তি জাহান্নামের আসামি হয়ে যাবে, আর যে ব্যক্তির উপর মাতা পিতা সন্তুষ্ট হয়ে যাবে সেই বান্দা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, একবার এক সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। ইয়া রাসূলুল্লাহ, সন্তানের উপর মাতা পিতার কি হক রয়েছে আপনি আমাকে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে ছোট্ট করে একটা জবাব দিয়েছেন। নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও মুআজ, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আবার সেই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। যদি মাতা পিতার সন্তুষ্টি অর্জন করতে পারো, মাতা পিতার সন্তুষ্টির মাধ্যমে তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। আর মাতা পিতা যদি তোমার উপর নারাজ হয়ে যায়, তাহলে তুমি মুআজ আল্লাহর তৈরি জাহান্নামের আসামি হয়ে যাবে। মাতা পিতার আনুগত্য অত্যন্ত দামি কাজ। এই জন্য মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতা পিতার অবাধ্য সন্তান কখনো জান্নাতে প্রবেশ করবে না। মাতা পিতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য মাতা পিতার আনুগত্য, আল্লাহর ইবাদতের সাথে সাথে মাতা পিতার আনুগত্য অত্যন্ত জরুরি। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনার রব ফয়সালা করেছে আপনার রবের ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আপনার রবের ইবাদত করার সাথে সাথে মাতা পিতার সাথে সুন্দর আচরণ করতে হবে। চিন্তা করে দেখেন, আল্লাহর ইবাদতের সাথে সাথেই মাতা পিতার আনুগত্য, মাতা পিতার খেদমতের কথা আল্লাহ উল্লেখ করেছেন। মাতা পিতার ইবাদতের পরেই, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পরেই মাতা পিতার খেদমতের স্থান। মাতা পিতার সাথে কখনো ধমক দিয়ে কথা বলা যাবে না, তাদেরকে কখনো গালি দেওয়া যাবে না, তাদেরকে সুন্দর, নম্র, ভদ্র এবং সম্মানজনক ভাষায় কথা বলতে হবে। কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, লা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ফালা তাকুল লাহুমা উফিন, মাতা পিতার কোন আচরণে তুমি যদি বিরক্ত হয়ে যাও, বৃদ্ধ মাতা পিতার আচরণ তোমার অনেক সময় ভালো লাগবে না, যদি তাদের আচরণে কখনো বিরক্ত হয়ে যাও, উফ শব্দটাও করবা না। ওয়ালা তানহারহুমা, আর কখনো মাতা পিতাকে ধমক দিয়ে কথা বলবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, বরং মাতা পিতার সাথে যখন কথা বলবে তখন সম্মানজনক ভাষায় কথা বলবে। বড় বসের সামনে যখন কথা বলো, বড় স্যারের সামনে যখন কথা বলো, বড় অফিসারের সামনে যখন কথা বলো, তখন যেরকম সম্মানজনক ভাষায় কথা বলো, মাতা পিতার সাথে কথা বলার সময়ও তোমাকে সম্মানজনক ভাষা ব্যবহার করতে হবে। মাতা পিতার সাথে কখনো অশালীন আচরণ করা যাবে না, এমনকি মাতা পিতার দিকে কখনো চোখ রাঙিয়েও তাকানো যাবে না, বরং মাতা পিতার দিকে তাকানোর সময় সুন্দর নজর দিয়ে, রহমতের মায়ার নজর দিয়ে মাতা পিতার দিকে তাকাতে হবে।
হাদিস শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সন্তান মাতা পিতার দিকে নেক নজরে একবার তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেকটা নজরে নজরে একটা কবুল হজের সওয়াব দান করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি মিন নাজরাতি রাহমাতিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সুসন্তান তার মাতা পিতার দিকে রহমতের নজর দিয়া তাকায়, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রত্যেকটা নজরে নজরে একটা কবুল হজের সওয়াব দান করবেন। এই কথা শোনার পর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াত মাররা, যদি আপনার কোন উম্মত মাতা পিতার দিকে দৈনিক 100 বার তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100টা কবুল হজের সওয়াব দান করবেন কিনা? কত চমৎকার প্রশ্ন। ইয়া রাসূলুল্লাহ, মাতা পিতার দিকে যদি রহমতের নজর দিয়া, ভালো নজর দিয়ে দৈনিক 100 বার তাকায় কোনো ব্যক্তি, 100টা কবুল হজের সওয়াব পাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই উম্মতকে, সেই বান্দাকে 100টা কবুল হজের সওয়াব দিয়া দিবেন। আল্লাহু আতিয়াবু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন ঋণের বোঝা থেকে পবিত্র হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তার মায়ের দিকে 100 বার তাকিয়েছে, সুতরাং সেই বান্দা রাব্বুল আলামিনের কাছে 100 কবুল হজের সওয়াব পাওনা হয়ে গেছে। এই জন্য রাব্বুল আলামিন সেই পাওনা থেকে পবিত্র হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সেই বান্দার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। এই জন্য মাতা পিতার সাথে সুন্দর আচরণ করার জন্য আহ্বান জানাচ্ছি। মাতা পিতা কখনোই খারাপ হয় না। আপনার মাতা পিতা সবসময় কান্না করে, আমাদের মাতা পিতা সবসময় কান্না করে। আমরা যখন ছোট্ট ছিলাম তখন মাতা পিতা আমাদের জন্য কান্না করেছে, আমার সন্তান খায় না। আবার সেই মাতা পিতা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে আবার কান্না করে, আমার সন্তান আমাকে খাবার দেয় না। আমরা যখন ছোট ছিলাম মা কান্না করেছে, আমার সন্তান খায় না। আবার সেই মা বৃদ্ধকালে আবার কান্না করে, আমার সন্তান এখন আমাকে খাবার দেয় না। আল্লাহকে ভয় করুন, মায়ের হাতে ধরে আজকেই গিয়ে ক্ষমা চান। যারা মাতা পিতার সাথে অশালীন আচরণ করেছেন, যারা মাতা পিতার দেখাশোনা করেন না, আল্লাহর রাস্তে বলি মাতা পিতার সাথে আজই সংশোধন হয়ে যান। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 1 নাম্বার নসিহত করেছেন, আগুনে জ্বালিয়ে ফেললেও জীবনে কোনোদিন শিরিক করবে না। 2 নাম্বার নসিহত হলো মাতা পিতার সাথে কখনো অবাধ্য আচরণ করবে না। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3 নাম্বার নসিহত করেছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআয, জীবনে কোনোদিন ইচ্ছা করে তুমি ফরজ নামাজ ছেড়ে দিও না। فإن من ترك صلاة مكتوبة متعمدا, কারণ যে ব্যক্তি ইচ্ছা করে ফরজ নামাজটা ছেড়ে দেয়, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের জিম্মাদারি থেকে বঞ্চিত হয়ে যায়। যদি ফরজ নামাজ ইচ্ছা করে ছেড়ে দেয়, আল্লাহর জিম্মাদারি, আল্লাহর অভিভাবকত্ব থেকে ওই বান্দা মাহরুম হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। এই জন্য ফরজ নামাজ কখনোই ছাড়া যাবে না। ফরজ নামাজ আপনাকে পড়তেই হবে।
নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং নবী পরিবারের কোন সদস্যকেই নামাজ থেকে একটু ছাড় দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, ও আমার হাবিব, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপর পাবন্দী হন। 5 ওয়াক্ত নামাজ পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি নিজেও আদায় করুন। আপনার পরিবারের মানুষ যেন কখনো না ভাবে আমরা তো নবী পরিবারের সদস্য, সুতরাং আমাদের নামাজ পড়তে হবে না, এই ধরনের চিন্তা ভাবনা যেন আপনার পরিবারের কোনো সদস্য না করে। আমরা সমাজের দিকে তাকালে দেখি প্রশাসনিক বড় বড় কর্মকর্তারা তাদের পরিবারের লোকদেরকে সরকারি আইনের তোয়াক্কা করতে হয় না। তারা বলে, আমি বড় এসপি সাহেবের ছেলে, আমি অমুক ডিসি সাহেবের ছেলে, আমাকে সরকারের এই আইন না মানলে কোনো অসুবিধা নাই। ঠিক তদ্রুপভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হুঁশিয়ারি দিচ্ছেন, আপনার পরিবারের কোনো সদস্য যেন না মনে করে নবী পরিবারের সদস্য হওয়ার বদৌলতে আমাদেরকে নামাজ পড়তে হবে না। এই কথা তাদের অন্তরে যেন জীবনেও কোনোদিন উদ্রেক না হয়। সেজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, ও আমার হাবিব, আপনার পরিবারকে আপনি নামাজের আদেশ করুন। তাদেরকে সর্বপ্রথম যে আদেশ করবেন সে আদেশটা হলো নামাজ। আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ করুন, আবার আপনি সে নামাজ থেকে নিজে বেখবর হয়ে যায়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসতাবির আলাইহা, ও আমার হাবিব, সেই নামাজ আপনি নিজেও পাবন্দী সহকারে পড়ুন। লা নাসআলুকা রিজকা, ও আমার হাবিব, আমি আপনার কাছে রিজিক চাই না। দুনিয়া রিজিক উপার্জন করার জন্য, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার উপার্জন করার জন্য আপনি নামাজকে ভুলিয়ে যাবেন না। আল্লাহ বলছেন, লা নাসআলুকা রিজকা, ও আমার হাবিব, আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনার কাছে ইবাদত চাই। আমি আপনার কাছে ইবাদত চাই, আপনি আমাকে ইবাদত দিবেন। আমি আপনার কাছে রিজিক চাই না। কুরআনুল কারীমের মধ্যে এই সপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র রব্বুল আলামিনের ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। মানুষ এবং জিন এই দুই জাতিকে আমার ইবাদত ছাড়া আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। সুতরাং আমি আপনার কাছে রিজিক চাই না, আপনার কাছে আমি ইবাদত চাই। আপনাকে ইবাদত করার জন্য যে হুকুম দেওয়া হয়েছে সেটা আপনি যথাযথভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জন্য আপনি নিজেও নামাজ পড়বেন, আমি কিন্তু আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমি আপনাকে রিজিক দান করি। বলেন তো দেখি, আমাদেরকে যিনি রিজিক দেয় তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নারযুকুকা, ও আমার হাবিব, রিজিক তো আমি রব্বুল আলামিনই আপনাকে দান করব। আপনি রিজিক নিয়ে পেরেশান হবেন না, আপনি ইবাদত করুন, আপনার পরিবারকে ইবাদত করার আদেশ করুন। রিজিকের ফয়সালা আসমান থেকে আমি রব করব। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি যথাযথভাবে যত্ন সহকারে আদায় করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় সম্মানজনক জীবিকা দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান হাফাযা আলা সলাওয়াত, যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে, যথাযথভাবে নামাজ পড়বে, আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন, রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে মুহাফেজ হয়ে যায়, সংরক্ষণকারী হয়ে যায়, নামাজ যথাযথভাবে আদায় করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন, রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দিয়ে সম্মানিত করবেন। 1 নম্বর পুরস্কার হলো ইয়ারফা আনহু দিকাল আইশ, রব্বুল আলামিন তার জীবন থেকে জীবনের যে সংকীর্ণতা রয়েছে সে অভাব অনটন দূর করে দিবেন। জীবনে তার কোনো অভাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর রিজিক দিয়ে তার জীবনের সংকীর্ণতাকে দূর করে দিবেন। এটা হলো 1 নম্বর পুরস্কার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আযাবাল কবরি, ওই খাঁটি 5 ওয়াক্ত নামাজি যখন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবর থেকে কবরের আযাব দূর করে দিবেন। তার কবরে কোনো আযাব হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারাক, কিয়ামতের মাঠে সেই ব্যক্তি যখন পৌঁছবে, সেখান থেকে পুলসিরাতের ব্রিজটা পার করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন একটা বিজলির আকারে। আল্লাহ বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়ামুরু আলা সিরাতি কাল বারাক, আকাশে যে বিজলি আসে, যে বজ্রপাত আসে, তখন যে একটা বিদ্যুৎ চমকায় আকাশ, এই এক বিজলির মাধ্যমে আল্লাহর সেই 5 ওয়াক্ত নামাজি বান্দা পুলসিরাতের ব্রিজ মুহূর্তের মধ্যেই পার হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার 4 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তার আমল নামাটা ডান হাতে পৌঁছায় দিবেন। 5 ওয়াক্ত নামাজি ব্যক্তির 5 নাম্বার পুরস্কার হলো রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, হিসাব ছাড়া বিনা হিসাবে সেই ব্যক্তি জান্নাতের মেহমান হয়ে যাবে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। কোনদিন কোনোভাবে 1 ওয়াক্ত নামাজের জন্য আপনার ছুটে না যায়, এজন্য প্রত্যেকের চেষ্টা মেহনত করা উচিত। রব্বুল আলামিনের কাছে দোয়া করা উচিত, হে আল্লাহ, আপনি আমাকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নবান হবে তারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। বলেন তো দেখি, তারা কিসের ওয়ারিস হবে? জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। আমরা দুনিয়ার বুকে দেখি, যে ব্যক্তি ওয়ারিস হয় তার সেই ওয়ারিস যদি সত্য প্রমাণিত হয়, কোনোভাবে সেই ব্যক্তি তার সম্পদ থেকে বঞ্চিত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি তার নামাজের ব্যাপারে যত্নবান হবে সেই ব্যক্তি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সেই সমস্ত ঈমানদার বান্দারা নামাজের ব্যাপারে যত্নবান, তাদের ফজিলত হলো উলাইকা হুমুল ওয়ারিসুন, আমার সেই নামাজি বান্দারাই হলো ওয়ারিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। হুম ফিহা খালিদুন, আমার সেই নামাজি বান্দারা সেই জান্নাতুল ফিরদাউসে চিরকাল থাকবে। আল্লাহ বলেন যে তারা হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস।
ওয়ারিস যে ব্যক্তি হয়ে যাবে সে ব্যক্তি তার অংশ, তার হিস্সা সে ব্যক্তি অবশ্যই পাবে। এই জন্য রব্বুল আলামিন বলেন, জান্নাতুল ফিরদাউসের যদি অংশীদার হতে চাও তাহলে নামাজ পড়ো, যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও তাহলে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই? আসুন আমরা সবাই আজকে নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করব। রাজি আছি না নাই? আল্লাহকে হাতটা তুলে দেখায়, বলেন, হে আল্লাহ, জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ জামাত ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলিকে কবুল করুন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3 নম্বরে নসিহত করেছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। নবীজি বলেন, হে মুআয, জীবনে কোনোদিন ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দিও না। যদি ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দাও তাহলে আল্লাহর জিম্মাদারি থেকে তুমি বের হয়ে যাবে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে যে 10টা নসিহত করেছেন তার মধ্যে চতুর্থ নসিহত হলো, লা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআয, জীবনে তুমি কোনোদিন মদ পান করবে না, কারণ মদ পান করা সমস্ত গুনাহের মূল। মানুষ দেখবেন বউকে তালাক দেওয়ার পরে বলে যে, হুজুর আমার মাথা ঠিক আছে, এজন্য তালাক দিয়ে দিছি। এই ধরনের যত বড় বড় অপরাধ আছে সব অপরাধের বেলায় বলে আমার মাথা ঠিক ছিল না। বলেন তো দেখি, মাথা নষ্ট করে যে জিনিস, সেই জিনিসের নাম কি? মদ, নেশা। এগুলি যখন মানুষ সেবন করবে সাথে সাথে তার দিমাগ আস্তে আস্তে নিষ্ক্রিয় হতে থাকবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশরাবান্না খামরান, ও মুআয ইবনে জাবাল, জীবনে তুমি কোনোদিন মদ পান করবে না, কারণ মদ পান করা হলো সমস্ত গুনাহের মূল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরিন, যে ব্যক্তি মদ পান করবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য মদ পান করা যাবে না। যদি এমন কেউ থেকে থাকেন যে জীবনে একবার হলেও মদ পান করেছেন, আজই তওবা করুন। যদি তওবা না করে যদি মারা যান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মদ পান করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই জন্য জান্নাতের মেহমান হওয়ার জন্য, জাহান্নামের আসামি হওয়া থেকে বাঁচার জন্য যদি কেউ মদ পান করে থাকেন, আজই তওবা করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুআয ইবনে জাবাল, তোমার 5ম নাম্বার নসিহত হলো, ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআয ইবনে জাবাল, তুমি নিজেকে নিজে সকল প্রকার গুনাহ থেকে দূরে রাখবে, কারণ গুনাহের কারণে রব্বুল আলামিনের রাগ গুসা বান্দার উপর হালাল হয়ে যায়। বান্দা যখন গুনাহ করে, এই গুনাহের কারণে রবের রাগ, রবের গুসা সেই বান্দার উপর হালাল হয়ে যায়। এই জন্য গুনাহ করা যাবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, যে ব্যক্তি গুনাহ করে, অপরের হক নষ্ট করে, জেনে শুনে বারবার বলার পরেও যে ব্যক্তি মানুষের হক নষ্ট করে, হক ফিরিয়ে দেওয়ার জন্য চাইলে হক দেয় না। মূল কথা হলো, কোনো ব্যক্তি যদি কোনো বান্দার হক নষ্ট করে, নবীজি বলেন এই ব্যক্তিটা হয়ে যাবে কিয়ামতের মাঠে সবচেয়ে নিঃস্ব। কারণ বান্দার হক নষ্ট করা এটা সবচেয়ে বড় গুনাহ। যত গুনাহ আছে তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো বান্দার হক নষ্ট করা। এই জন্য বান্দার হক
যথাযথভাবে বান্দার কাছে পৌঁছে দিতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদের সামনে বয়ান করছেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে উদ্দেশ্য করে বলেন, আতাদারুনা মাল মুফলিস, ও আমার সাহাবীরা, তোমরা জানো না কি কোন ব্যক্তি সবচেয়ে নিঃস্ব? এই প্রশ্ন করার পর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জবাব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মনে করি সবচেয়ে নিঃস্ব ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে কোনো দেরহাম নাই এবং কোনো আসবাবপত্র নাই, যে ব্যক্তির কাছে কোনো টাকা পয়সা নাই, যে ব্যক্তির ঘরে কোনো আসবাবপত্র নাই, আমরা মনে করি সেই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবে কেরাম, তোমরা মনে করছো যার কাছে দিনার দিরহাম আসবাবপত্র নাই সে ব্যক্তি নিঃস্ব, কিন্তু বাস্তবিক অর্থে সবচেয়ে নিঃস্ব হলো আমার উম্মতের মধ্য থেকে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা এবং যাকাতের বিশাল বড় বড় ভান্ডার নিয়ে আসবে। ওয়ায়াতি কদ শাতিমা হাযা, আবার সাথে সাথে কিছু গুনাহও নিয়ে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা গুনাহের উদাহরণ দিয়ে বলেন, ওয়ায়াতি কদ শাতিমা হাযা, এমন ভাবে কিয়ামতের ময়দানে আসবে অথচ সে দুনিয়ায় একজন ব্যক্তিকে গালি দিয়েছিল। ওয়া কাযাফা হাযা, অমুক ব্যক্তিকে মিথ্যা অপবাদ দিয়েছিল। ও আকালা মাল হাযা, অমুক ব্যক্তির মাল সম্পদ আত্মসাৎ করেছিল। ওয়া দরাবা হাযা, অমুক ব্যক্তিকে একটা চড় থাপ্পড় মেরেছিল। ওয়া সাফাকা দামা হাযা, অমুক ব্যক্তির শরীর থেকে রক্তপাত করেছিল। এমন কয়েকটা গুনাহের উদাহরণ দিয়ে নবীজি বলেন, কিয়ামতের মাঠে নামাজ, রোজা, যাকাতের সাথে সাথে যখন এরকম কয়েকটা গুনাহ নিয়ে কিয়ামতের মাঠে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ইউতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, রাব্বুল আলামিন ওই নেককার বান্দার আমলনামা থেকে পাওনাদারদেরকে গুনার পাওনাদারদের পাওনার বিনিময়ে সওয়াবগুলি পৌঁছায় দিবেন। এক ব্যক্তি 10টা গালি পাওনা, আপনি তাকে জীবনে 10টা গালি দিয়েছিলেন, এখন সেও আপনাকে 10টা গালি দিবে, কিন্তু কিয়ামতের মাঠে কোনো অশালীন হবে না। রব্বুল আলামিন 10টা গুনার কাফারা, 10টা গালির কাফারা আপনার আমলনামা থেকে দিয়ে দিবে। আপনি 10টা চর দিয়েছেন, এই 10টা চরের বদলা আপনার আমলনামা থেকে দিয়ে দিবে। আপনি 10টা টাকা খেয়েছেন, এই 10টা টাকা খাওয়ার গুনাহটা রব্বুল আলামিন আপনার আমলনামা থেকে সওয়াব পৌঁছায় দিয়ে দিবেন। রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন ফুনিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইয়াকদিয়া মা আলাইহি, যখন পাওনাদারদেরকে সওয়াব দেওয়ার পর পাওনাদারদের ঋণ পরিশোধ করার আগে তার জীবনের সব আমলনামা শেষ হয়ে যাবে, তখন রব্বুল আলামিন আখাযা মিনহুম খাতায়াহুম, রব্বুল আলামিন সেই পাওনাদারদের গুনাহগুলিকে নিয়ে তুরিহাত আলাইহিম, আল্লাহ রব্বুল আলামিন সেই নেককার বান্দার আমলনামায় দিয়ে দিবেন। রব্বুল আলামিন বলবেন, ফাতুরিহাত ফিন্নার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতুরিহাত ফিন্নার, তারপর রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এই হাদিসটা যদি আমরা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি, হাদিসের শুরুতে বিশ্বনবী বলেন, যখন কিয়ামতের মাঠে আসছিল নামাজ, রোজা, যাকাতের অনেক সওয়াব নিয়ে আসছিল, কিন্তু গালি দেওয়ার কারণে, অন্যের হক আত্মসাৎ করার কারণে জীবনের সব আমলগুলি, সওয়াবগুলি তারা নিয়ে গেছে, এমনকি তাদের গুনাহগুলি ওই ব্যক্তির আমলনামায় চাপিয়ে দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আমার উম্মতের মধ্যে এই ব্যক্তিটাই হলো সবচেয়ে নিঃস্ব। যার টাকা পয়সা নাই, যার ধন দৌলত নাই, বড় বড় সোফা, চেয়ার, টেবিল, আলমারি, সুকেস, ওয়ার্ডরোব নাই, এত দামি দামি আসবাবপত্র যার নাই, সে ব্যক্তি নিঃস্ব নয়। কিয়ামতের মাঠে সওয়াব নিয়ে যাওয়ার পরে সওয়াব শেষ হয়ে গেছে, গুনাহগুলি চাপিয়ে দেওয়া হয়েছে, অতঃপর আপনি জাহান্নামের আসামি হয়ে গেছেন। বিশ্বনবী বলেন এই ব্যক্তিটাই সবচেয়ে নিঃস্ব। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুআজ, ইয়াকা ওয়াল মাসিয়া, তুমি নিজেকে সব সময় সকল প্রকার গুনাহের কাছ থেকে দূরে রাখবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআজ, জীবনে তুমি কোনোদিন গুনাহ করতে পারবে না, সকল প্রকার গুনাহের কাছ থেকে তুমি দূরে থাকবে। আবার কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে বাতলিয়ে দিয়েছেন, গুনাহ যদি হয়ে যায় সেই গুনাহগুলি আমরা কিভাবে শেষ করব। গুনাহ দিয়ে যদি আমল নামা ভরপুর হয়ে যায়, সে গুনাহগুলি নিঃশেষ করার জন্য কিছু আমল রয়েছে। তার মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট একটা আমল হলো অন্তরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত লালন করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও আমার হাবিব, আপনি মুমিন বান্দাদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা প্রকৃতভাবে আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। যদি তোমরা আমার অনুসরণ করো, রব্বুল আলামিন বলেছেন ইউহিব্বুকুমুল্লাহ, রব্বুল আলামিন তোমাদেরকে নিজেই মহব্বত করবেন। আমরা যদি আল্লাহকে মহব্বত করে রাসূলের অনুসরণ করি, আল্লাহ ঘোষণা দিয়েছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজেই সেই বান্দাকে মহব্বত করবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর সেই ব্যক্তিকে মহব্বত করে তার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিবেন। এই জন্য রাসূলের মহব্বত, রাসূলের অনুসরণ আমাদের জীবনে চাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার অনুসরণ করে যে ব্যক্তি একটা সুন্নতের উপর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করে, প্রকৃত অর্থে সেই ব্যক্তি আমি মুহাম্মদকেই মহব্বত করে। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকেই মহব্বত করবে, ফাকাদ, যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, কানা মাই ফিল জান্নাহ, আমার সেই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকার জন্য নবীর মহব্বত অন্তরে থাকা দরকার আছে না নাই? বলেন তো দেখি, যে ব্যক্তির অন্তরে নবীর মহব্বত থাকবে সে ব্যক্তি জাহান্নামে যাবে নাকি জান্নাতের মেহমান হবে? জান্নাতের মেহমান হয়ে যাবে। এই জন্য আমাদের সকলের উচিত গুনাহমুক্ত জীবন যাপন করার জন্য সুন্নতের উপর আমল করা। আমরা যখন সুন্নতের উপর আমল করব, প্রত্যেক কাজে কাজে কি সুন্নত রয়েছে সেটা জেনে জেনে যখন আমল করার চেষ্টা করব, এই সুন্নতের উপর আমল করার কারণে রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেবে। তওবা ছাড়াই মাফ করে দিবে, ইস্তেগফার ছাড়াই আল্লাহ মাফ করে দিবে, যদি রাসূলের সুন্নতের উপর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করা হয়। গুনাহ যদি হয়ে যায়, সে গুনাহ থেকে বাঁচার জন্য 2 নাম্বার আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পড়া। হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াতিন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে, রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত নাজিল করবেন।
ওয়া হুত্তাত আনহু আশারু খতিআতিন, আর আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তার আমলনামা থেকে 10টা গুনাহ মিটিয়ে দিবেন। তাহলে দুরূদ শরীফ পড়বেন একবার, আল্লাহ রহমত নাজিল করবেন 10 বার। দুরূদ শরীফ পড়বেন একটা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামা থেকে গুনাহ মুছে দিবেন 10টা। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়া উচিত। হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরু সালাতা আলাইক, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়তে চাই। ফাকামা জাআলু লাকা মিন সালাতি, ইয়া রাসূলুল্লাহ সুতরাং আপনি আমাকে বলে দেন আপনার উপর আমি কি পরিমাণ দুরূদ শরীফ পড়ব, কি পরিমাণ দুরূদ শরীফ পড়া আমার জন্য যথেষ্ট হয়ে যাবে, মেহেরবানি করে আপনি আমাকে বলে দেন। এই কথা বলার পর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, মা শিতা, ও উবাই ইবনে কাব তোমার যে পরিমাণ মনে চায় তুমি সেই পরিমাণ তুমি দুরূদ শরীফ পড়তে পারো। কারণ দুরূদ শরীফ হলো একটা মুস্তাহাব আমল, যে যত বেশি দুরূদ শরীফ পড়বে রব্বুল আলামিন তার উপর তত বেশি রহমত নাজিল করবেন। এই কথা শোনার পর হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ যেহেতু দুরূদ শরীফ পড়া আপনি আমার উপর ছেড়ে দিয়েছেন আমার যে পরিমাণ মনে চায়, সুতরাং আমি আপনার জন্য আমার জিকির আজকারের যত সময় রয়েছে সেই সময় থেকে 1/4 সময় আপনার জন্য আমি দুরূদ শরীফ পড়ব। মনে করেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দৈনিক 1 ঘন্টা জিকির আজকার করেন, তো এর থেকে যদি 1/4 পরিমাণ নবীজির জন্য দুরূদ পড়েন, তাহলে বলেন তো দেখি 1 ঘন্টাকে 4 ভাগ করলে 1 ভাগে কত মিনিট হয়? বলেন কত মিনিট হয়? 15 মিনিট হয়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জিকির আজকারে যত সময় রয়েছে সেই সময় থেকে আপনার জন্য আমি 1/4 পরিমাণ দুরূদ পড়ব। এই কথা বলার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শিতা, ও উবাই ইবনে কাব তোমার যে পরিমাণ মনে চায় তুমি আমার উপর দুরূদ শরীফ পড়বে। ফাইন জিত্তা ফাহুয়া খায়রুন লাকা, যদি তুমি দুরূদ শরীফ আরো বাড়িয়ে পড়ো তোমার জন্য আরো ভালো হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে পরিমাণ পড়বে এটা ঠিক আছে, যদি তার চেয়ে আরো বেশি পড়তে চাও, যদি তার চেয়ে আরো বেশি পড়ো তোমার জন্য আরো ভালো হবে। এই কথা শোনার পর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আমি সাথে সাথে বললাম, ইয়া রাসূলুল্লাহ আমি আমার জিকির আজকারের অর্ধেক সময় আপনার জন্য দুরূদ পড়ব। অর্থাৎ উদাহরণস্বরূপ যদি 1 ঘন্টা জিকির আজকার হয় তাহলে অর্ধেকে কত মিনিট হয়? 30 মিনিট হয়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাতে চেয়েছেন আমি আমার পুরা সময় থেকে অর্ধেক সময় আপনার জন্য আমি দুরূদ পড়ব। এই কথা বলার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা শিতা ফাইন জিতা ফাহুয়া খায়রুন লাকা, ও উবাই ইবনে কাব তোমার যে পরিমাণ মনে চায় তুমি পড়ো, যদি তুমি আরো বাড়িয়ে দুরূদ শরীফ পড়ো তোমার জন্য আরো ভালো হবে। অর্থাৎ আধা ঘন্টা যদি তোমার 1 ঘন্টা সময়ের মধ্যে যদি আধা ঘন্টা হয়, 2 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা হয়, অর্থাৎ তোমার জিকির আজকারের অর্ধেক সময় দুরূদ শরীফ পড়া এটা ঠিক আছে, যদি আরো বাড়িয়ে পড়ো তোমার জন্য আরো ভালো হবে। এই কথা শোনার পর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু সুলুসাইন, তখন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমার 2/3 সময় আপনার জন্য দুরূদ পড়ব। অর্থাৎ উদাহরণস্বরূপ যদি 1 ঘন্টা জিকির আজকারের সময় হয়ে থাকে তার 3 ভাগের 2 ভাগ সময় 2/3 সময় তিনি দুরূদ পড়বেন।
তাহলে 60 মিনিটকে যদি 3 ভাগ করা হয় তাহলে বলেন তো 2 ভাগে কত মিনিট হয়? 40 মিনিট হয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝাতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার 2/3 সময় আপনার জন্য আমি দুরূদ পড়ব। এই কথা বলার পর নবীজি আবার বললেন, মা শিতা ফাইন জিত্তা ফাহুয়া খায়রুন লাকা। ও মুআজ, যা তুমি বলেছো এটা ঠিক আছে, যদি তুমি আরো বাড়িয়ে পড়তে চাও তোমার জন্য আরো ভালো হবে। এই কথা বলার পর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী আজআলু লাকা মিন সালাতি কুল্লাহা। ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র আমি আমার জীবনের জিকির আজকারের যে সময়টুকু রয়েছে সেই সময় থেকে পরিপূর্ণ সময় আপনার জন্য আমি দুরূদ পড়ব। অর্থাৎ এখন থেকে আপনার জন্য আমি শুধু দুরূদ পড়ব আর দুরূদ পড়ব। নফল ইবাদতের মধ্যে দুরূদ ছাড়া আর কিচ্ছু আমি করব না। এই কথা শোনার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজান তুকফা হাম্মাকা ওয়া ইউকাফফিরু লাকা যামবুকা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কথা শুনেছেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পুরা সময় আপনার জন্য দুরূদ পড়ব। এ কথা শোনার সাথে সাথে নবীজি তাকে 2টা পুরস্কার দিয়েছেন। নবীজি বলেন, ইজান তুকফা হাম্মাকা, ও উবাই ইবনে কাব, তাহলে তোমার জীবনের সব পেরেশানি দূর হয়ে যাবে। এটা 1 নাম্বার পুরস্কার। যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়ো, তোমার জীবনে যত পেরেশানি আছে সকল পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2 নাম্বার পুরস্কার বলেন, ওয়া ইউকাফফিরু লাকা যামবুকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিবেন। সকল গুনার কাফারা হয়ে যাবে এই দুরূদ শরীফ। বয়ানের মধ্য দিয়ে বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে 5ম নসিহত করেছিলেন সেটা হলো গুনাহ থেকে দূরে থাকা। এই প্রেক্ষিতে আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম, গুনাহ মুক্ত জীবন যাপনের জন্য যে দ্বিতীয় আমল, সেই দ্বিতীয় আমল হলো বেশি বেশি নবীর উপর দুরূদ পড়া। যদি দুরূদ শরীফ পড়ি, রব্বুল আলামিন আমাদের জীবন থেকে সকল পেরেশানি দূর করে দিবেন এবং আমাদের জীবনে যত গুনাহ হয়ে গেছে সকল গুনাহগুলি আল্লাহ তাআলা কাফারা করে দিবেন। বলতেছিলাম, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টা নসিহত করেছেন। তার মধ্যে 1 নাম্বার নসিহত হলো জীবনে কোনোদিন শিরিক করা যাবে না। 2 নাম্বার নসিহত ছিল মাতা পিতার অবাধ্য হওয়া যাবে না। 3 নাম্বার নসিহত ছিল ইচ্ছা করে ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না। 4 নাম্বার নসিহত ছিল জীবনে কোনোদিন মদ পান করা যাবে না। 5 নাম্বার নসিহত ছিল জীবনে কোনোদিন গুনাহ করা যাবে না। যদিও 10টা নসিহত আলোচনা করতে অনেক সময়ের প্রয়োজন, সময় শেষ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার জীবনে কোনোদিন তৌফিক দান করে, অবশিষ্ট 5টি নসিহত